হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আগের দিনে ভিডিওটা এখান থেকে স্টপ করেছিলাম আর আজকে এখান থেকে শুরু করলাম। জানি ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেছে, আজকে 31 হয়ে গেছে, 16 দিন হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। আমার শরীরের অবস্থা প্রচন্ড খারাপ, সেটা তোমরা আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছো। কারণ আমি কথা বলতে পারছি না, গলায় প্রচন্ড ব্যথা আর প্রচন্ড ঠান্ডা লেগেছে। আর তোমাদের কুটুসও কিন্তু খুব অসুস্থ, মানে কুটুসের শরীর প্রচন্ড খারাপ, প্রচন্ড ঠান্ডা লেগেছে, প্রচন্ড জ্বর আর একটা শরীরে একটা ইনফেকশন হয়েছে। তো ওই জন্য আমাদের বাড়ির কারোরই মন ভালো নেই, আর আমাদের বাড়ির সবাইরই মানে ঠান্ডার জন্য প্রচন্ড অসুস্থ সবাই। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, আর বলার কারণ হলো তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তো তাই জন্য তোমাদেরকে জানালাম যে আমাদের প্রত্যেকের শরীরের অবস্থা প্রচন্ড খারাপ। আর তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা নিচটায় চলে এসেছি। এখানটায় তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম যে এখানটায় বনফায়ার হবে, তো এখানটাতেই হচ্ছে। আর বনুকে দেখতেই পাচ্ছ চিকেন পোড়াচ্ছে, আর ওইখানে আমাদের গান বাজছিল, গানটা শোনাতে পারলাম না, কপিরাইট খেয়ে যাবো বলে। আর কি যে ভালো লাগছিল এই গরম আগুনের সামনে দাঁড়াতে, তোমাদেরকে কি বলবো। আগে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, সাধারণত কোনো রেস্টুরেন্টে বলো বা কোনো হোটেলে বলো, রান্নাঘরে মানে কিচেনে কিন্তু ঢুকতে দেয় না, এটা আমি যেইটুকুনি জানি সেটা বলছি। কিন্তু ওরা এতটাই ভালো ছিল, ওরা এই রান্নাঘরে রান্না করে সবার জন্য। আর ওরা জানো তো সেদিনকার 200টা রুটি বানাচ্ছিল। ওরা নাকি রোজই এরকমটাই করে, কারণ এখানে তো প্রচুর লোকজন, আর এই বড় গামলাটাতে এত আটা মাখা ছিল। আর ওরা কি তাড়াতাড়ি করে যে রুটিগুলো বানাচ্ছিল, দেখতে কি ভালো লাগছিল আমার। তারপরে আমি বাবুর সুজিটা বানাচ্ছিলাম, আর ওরা আমাকে বলেছিল যে ওদের রান্নাঘরে এসেই বানিয়ে নিতে। আর ভাইগুলোর ব্যবহার প্রচন্ড ভালো ছিল, প্রচন্ড। দেখো, ওরা আমার অচেনা, আমি একা গিয়ে ওদের রান্নাঘরে গিয়ে সুজিটা বানিয়েছি। অনেকে ভাবতে পারো যে এরকম অচেনা জায়গায়, কারণ রান্নাঘরটা অনেকটা দূরে ছিল, কিন্তু ওদের ব্যবহার ছিল মারাত্মক ভালো। বিশ্বাস করো, এত ভালো ব্যবহার যে বলার মতো না। তো ওরাও রুটি বানাচ্ছিল, আর আমার সাথে আমি যতক্ষণ সুজি বানিয়েছি বাবুর, অনেকক্ষণ ধরে ওদের সাথে গল্প করেছি। আর সবটা বলছি তার কারণ তোমাদেরকে সবটাই বলি, তাই জন্য তোমাদেরকে জানালাম যে ওদের ব্যবহারটা কিরকম ছিল। সত্যি খুব ভালো ছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কুটুসকে নিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ ছিলাম না, কারণ নদীর পাড়ে প্রচন্ড বাজে হাওয়া দিচ্ছিল। ঠান্ডাটা খুব একটা বেশি ছিল সেটা বলবো না, কিন্তু নদীর পাড়ের যে হাওয়াটা খুব বাজে, মানে বাজে বলতে কি, মানে এত ঠান্ডা লাগছে না, কনকন একটা ঠান্ডা। তো সেখানে কুটুসকে নিয়ে থাকাটা বেশিক্ষণ উচিত ছিল না, তাই জন্য কুটুসকে একটুখানি মানে আনন্দ করিয়ে নিয়ে আমি আর কুটুসের পাপা রুমে চলে যাচ্ছিলাম। কারণ কুটুসের আমার মনে হচ্ছিল, মানে আমাদের সবার মনে হচ্ছিল যে কুটুস এই ঠান্ডা হাওয়াটা, নদীর যে ঠান্ডা হাওয়াটা, সেটা নিতে পারছে না। তাই জন্য আমরা রুমে চলে গেছিলাম। আর রুম থেকে তো এখানটা পুরো দেখাই যাচ্ছিল, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। ওইখানে আমাদের রুম, ওই ওপরে, আর এখানেই আমরা সবাই মিলে আনন্দ করছিলাম। তো যাই হোক, কুটুসকে নিয়ে আমরা রুমে চলে গেছিলাম। আর রুমে এসেই যে আমাদেরকে খেতে দিয়েছিল, রুটি দিয়েছিল, চিকেন দিয়েছিল, আলু ভাজা। আর কুটুসকে দেখো রুমের মধ্যে এরকম ভাবে আনন্দ করছে। তো যাই হোক, তোমাদেরকে ভিডিও দিতে সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে, সেটা আমার নিজের কাছেও প্রচন্ড খারাপ লাগছে। কিন্তু আমাদের শরীর প্রচন্ড খারাপ, বিশ্বাস করো, তোমরা আমার গলা শুনেই বুঝতে পারছো। তাই জন্য ভিডিও এডিট করতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আর দেখো, এই যে রুম থেকে তোমরা দেখতে পাচ্ছ, ওইখানে দেখো বাজি ফাটানো শুরু হয়ে গেছে, কারণ 12টা বাজতে আর 5 মিনিট বাকি ছিল। আর আমি ব্যালকনিতে দাঁড়িয়েই তোমাদের জন্য ভিডিওটা করেছি, যে তোমাদেরকে একটু দেখানোর জন্য। আমি জানি আজকের ভিডিওটা খুব একটা ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ পুরোটাই অন্ধকারের মধ্যে ছিল। আর হ্যাপি নিউ ইয়ার আমার সকল বন্ধুদের, আমার কারণ 2024 আমার নিজের দিক থেকে বলছি খুব একটা ভালো কাটেনি। আর জানি না 2025 কীরকম কাটবে, কিন্তু আমি সকলের জন্য, আমার সকল বন্ধুদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সকলকে ভালো রেখো, যে যেখানে আছে সকলে যেন ভালো থাকে, খুব ভালোভাবে যেন বছরটা কাটায়, আর সবার যেন অনেক অনেক ভালো হয়। একদম মন থেকে বলছি, ঈশ্বরের কাছে এই প্রার্থনাটাই করে নতুন বছর শুরু করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ বাজি ফাটছিল কীরকম, আর বাজির আওয়াজে কুটুস কিন্তু প্রচণ্ড ভয় পেয়েছে।
তাই জন্য বেশিক্ষণ ব্যালকনিতে দাঁড়াতেও পারিনি। একটুখানি দাঁড়িয়ে তোমাদেরকে একটু ভিডিওটা শেয়ার করবো বলে একটুখানি ভিডিওটা উঠিয়ে আবার রুমের ভেতর চলে যেতে হয়েছিল। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব 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 ভালো থেকো। টাটা।